মদিনার মসজিদ নির্মিত হওয়ার পর যখন নামাজের জন্য সবাইকে একত্রিত করার নিয়ম নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সাহাবী আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজানের বাক্যগুলো লাভ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাক্যগুলো শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং বিলালের মধুর ও শক্তিশালী কণ্ঠের কারণেই তাকে সেই পবিত্র দায়িত্ব দিলেন। সেদিন থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে ধ্বনিত হতে লাগলো ইসলামের প্রথম আজান। তার আজানের সুরে মুমিনদের হৃদয় আকুল হতো, তারা ছুটে আসতো আল্লাহর ডাকে। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। একদিন সকল সাহাবীকে শোকের সাগরে ভাসিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় নবীর বিচ্ছেদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। তার পৃথিবী যেন থমকে গেল, তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। যে মদিনায় নবীজি নেই সেখানে আজান দেওয়া তার পক্ষে আর সম্ভব ছিল না। তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান এবং জিহাদে অংশগ্রহণ করেন। বহু বছর পর খলিফার অনুরোধ এবং নবীজির দুই নয়নের মণি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবদারে তিনি শেষবারের মতো আজান দিতে রাজি হন। বহু বছর পর বিলালের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হতে মদিনায় যেন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। সকলেই কান্নায় ভেঙে পড়ল। তাদের মনে পড়ে গেল প্রিয় নবীর সময়ের কথা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করতে পারলেন না। যখনই তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলেন, প্রিয় নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে তিনি শোকে বেহুশ হয়ে পড়লেন।